বিয়ের পর আজকে প্রথম যাচ্ছি আমার ছোট খালা শাশুড়ির বাসায়। আর ওনাদের বাসাটা যেহেতু গ্রামে, তাই আমি আরো বেশি এক্সাইটেড। একদম ব্যাগ বস্তা গুছিয়ে নিছি, কারণ গিয়ে আমরা 2-3 দিন থাকবো। বিকালের দিকে বের হয়ে গেলাম আমি, আমার শাশুড়ি আম্মু আর আমার হাজবেন্ড। আমার ননদিনীর সামনে এক্সাম, তাই ও যাচ্ছে না। তো আমরা তিনজন মিলে রওনা দিয়ে দিলাম। বিকাল বেলা পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় সন্ধ্যাই হয়ে যাবে। অনেক গর্জিয়াস বোরখা পরছি, একটু ভালোভাবে দেখে শুনে নিছিলাম যাতে কোনো দুর্ঘটনায় না পড়তে হয়। আজ একটা গাড়ি নেই বলে এভাবে রিক্সা করে সিএনজি করে সব জায়গায় যেতে হয়, কি আর করার। তো রিক্সা করে আমরা চলে আসলাম সিএনজি স্ট্যান্ডে, আর সিএনজি করে যাব ছোট খালামুনির বাড়িতে। ছোটবেলা থেকে আমি এরকম এক জায়গায় বড় হয়েছি। এটা না ঢাকা শহরের মতো অত উন্নত শহর, আবার না গ্রাম, মানে জেলা শহরটাতে বড় হয়েছি। আর গ্রাম আমার সবসময় অনেক বেশি ভাল লাগে, এত এত গাছপালা, ফসল, ক্ষেত সবকিছুই ভাল লাগে। তো আমরা তিনজন মিলে গল্প গুজব করতে করতে যাচ্ছি, আর তারপর মনে পড়লো মিষ্টি দই নেওয়ার কথা। আমাদের বিয়ের তো 1 বছর পার হয়ে গেল, বাট ছোট খালামুনিদের বাসায় আমি এবার প্রথমই যাচ্ছি। আমি জাস্ট ভাবতেছি তাড়াতাড়ি কেন পৌঁছাচ্ছি না, বিকালের আগে পৌঁছালে আশেপাশটা একটু ঘুরে দেখতে পারবো। একটা মোড়ে এসে সিএনজি থেকে নামলাম, সবকিছু উঠিয়ে দিল ভ্যানে। এবার ভ্যানে করে যাব গ্রামের মধ্যে। গ্রামের দিকে রিক্সা অটো খুব একটা চলে না, ভ্যানে করে যাতায়াত করে সবাই। তো এই সুন্দর পরিবেশে ভ্যানে করে উঠতে উঠতে যাচ্ছি খালামুনিদের বাসায়। রাস্তাটা দেখো কত সুন্দর। আর একটু সামনে আসতে দেখি আমার ছোট দেবর এখানে সাইকেল নিয়ে দাঁড়ায় আছে। ও আসলে আমাদেরকে আগায় নিতে আসছিল। ভ্যান নিয়ে একদম চলে আসলাম খালামুনিদের বাসার সামনে। আর বিকালটা এখন একটু বাসার চারিপাশে ঘুরে দেখবো, বোরকা না খুলে। আর 4-5 দিন আগে হয়েছে, একদম ছোট্ট সে। খালামুনিদের বাসায় গরু, ছাগল, মুরগি সবই আছে। আর বাসার পিছনের দিকে ফাঁকা জায়গা, ওখানে গাছপালা লাগানো। হাঁটতে হাঁটতে যাচ্ছি জমির দিকে, আর সেখানে চোখে পড়লো এই ছোট ছোট ফুলগুলো। ছোটবেলায় এগুলো নিয়ে প্রচুর খেলছি। হাঁটতে হাঁটতে চলে আসলাম এই সিমের বিশাল বাগানের মধ্যে। এখানে একটা দ্বীপ আছে। একদম সন্ধ্যার আগ দিয়ে আমরা ঘুরঘুর করতেছি, একটু পরেই সূর্য ডুবে যাবে। হাঁটতে হাঁটতে চলে আসলাম লেবুর বাগানের মধ্যে। বিশাল এই লেবুর বাগানের মধ্যে লেবুর ফুল ফুটে আছে, এত বড় বড় লেবু ধরে আছে গাছে। এই বাগানের মধ্যে অন্যরকম একটা স্মেল। আর লেবুর ফুলগুলো তো একদম আমার বোরকার সাথে মনে হচ্ছে ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। যাই হোক, সন্ধ্যা যেহেতু প্রায় হয়ে আসতেছে, তাই আবারও চলে আসলাম হাঁটতে হাঁটতে বাসায়। এসে দেখি এখানে একটা ওজন মাপা মেশিন। এখানে আমি দাঁড়িয়ে পড়লাম ওজন মাপার জন্য। আমার ওজন বেশ অনেকটাই কমে, মাটা অনেকক্ষণ ধরে দেখতেছি, বাট এই দোলনায় বসলে হয়তো এই বাড়ি ঘর নিয়ে আমি পড়ে যাব। কি আর করার, মনটা ছোট মানুষের মতো হলেও আমি তো বড় মানুষ। এই দোলনাটা আসলে এই পিচির, এ হচ্ছে আমার ছোট্ট ননদ। মানে ননদ আবার কতটুকু দেখো। খালামুনিদের বাসায় গরু, ছাগল সবকিছু আছে, সাথে আছে বিশাল বিশাল মুরগি। মুরগিগুলো যে এত বিশাল বিশাল, এত বড় বড় মুরগি আমি কখনো বাজারেও দেখতে পাই না। শুধু এগুলো না, এখানে আবার পোল্ট্রি মুরগিও আছে। পোল্ট্রি মুরগির সাইজ দেখো, একদম আমাদের মোমোর মতো। যাই হোক, খালামুনিদের বাসায় তো ফাইনালি চলেই আসলাম, আর এখানে আমরা 2-3 দিন থাকবো। ভিডিও শেয়ার করবো অবশ্যই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।